আজ আমরা কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন শিখব। প্রথমে আমরা দেখে নিই কর্পোরেট আইডেন্টিটি ডিজাইনে কি কি আইটেম ডিজাইন করতে হয়। আমরা graphicriver.net থেকে কিছু কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন দেখছি। আমরা এই আইটেমগুলো ডিজাইন করব। প্রথমে বিজনেস কার্ড, লেটার হেড, ইনভয়েস। যে আইটেমগুলো আমরা ডিজাইন করব এগুলো আমরা একটু নোট করে নিই। ট্রাইফোল্ড, A4 সাইজ পেপারের মেজারমেন্ট হচ্ছে 8.27, 11.69। থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ। এখানে যতগুলো মেজারমেন্ট দেওয়া হচ্ছে সবগুলো মেজারমেন্ট আমার ফাইনাল মেজারমেন্ট। আফটার প্রিন্ট আমরা যেই সাইজটা হাতে পাবো এর সাথে আমাদেরকে ব্লিড অ্যাড করতে হবে। তো ব্লিড সহ যদি আমরা অ্যাড করি বিজনেস কার্ডের জন্য 3.75, 2.25, এটা হচ্ছে উইথ ব্লিড।
রোলার রোল আপ ব্যানারের মধ্যে ব্লিডের দরকার নেই। না না, আইডেন্টি শব্দের অর্থ কি? আইডেন্টিটি, পরিচয়। হ্যাঁ, তো কর্পোরেট আইডেন্টিটি হচ্ছে একটা প্রতিষ্ঠানের বা একটা সংস্থার পরিচয়। এখন একটা সংস্থা, এই কথাটা লিখে শেষ হচ্ছে? শেষ? সবার লেখা শেষ? আমরা একটা প্রতিষ্ঠানের পরিচয় বহন করার জন্য কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করি অফিসিয়ালি, যে জিনিসগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই ডকুমেন্টটা অমুক প্রতিষ্ঠানের। আমরা গ্রামীণ ফোনের কোনো ডকুমেন্ট পেলে বুঝতে পারি, কারণ তাদের যতগুলো অফিসিয়াল ডকুমেন্ট ব্যবহার করছে, তাদের অফিসের যে ডেকোরেশন, সব কিছুতে তারা একটা কালার, একটা ইলাস্ট্রেশন, একটা লোগো আইডেন্টিটি হিসাবে মার্কেটিং করে এসেছে। তো পরিচয়টা, এই আইডেন্টিটিটা কি হয়? ওই প্রতিষ্ঠানের প্রতি কনজিউমারের আস্থা অর্জনের একটা বড় মাধ্যম, বিজনেস ডেভেলপমেন্টের একটা বড় মাধ্যম। আস্থা অর্জন হলে কি হয়? যে আমরা ওই প্রতিষ্ঠানের প্রোডাক্টটা পারচেস করার ক্ষেত্রে দ্বিমত পোষণ করি না। ইভেন আমি একটা প্রতিষ্ঠানের যখন প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই থাকি, তখন আমি আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং সমাজে যারা আমার সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ, তাদেরকে আমরা সাজেস্ট করি যে এই প্রোডাক্টটা এই প্রতিষ্ঠান থেকে নাও, এই সার্ভিসটা এই প্রতিষ্ঠান থেকে নাও। এই যে আমি যে ওই প্রতিষ্ঠানের পক্ষে কথা বললাম, এটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের জন্য অর্গানিক মার্কেটিং। আমি ওই প্রতিষ্ঠানের পক্ষ হয়ে যে কথা বললাম, তার জন্য কিন্তু মার্কেটিং ব্যয় আমার পেছনে ওই প্রতিষ্ঠান করেনি। এই অর্গানিক মার্কেটিং যখন হয় কোনো প্রতিষ্ঠানের পক্ষে, তখনই ধীরে ধীরে ওই প্রতিষ্ঠান ব্র্যান্ডে রূপান্তরিত হয়। একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন তার পণ্য অথবা সেবার গুণগত মান অক্ষুণ্ণ রেখে ক্রেতার জন্য প্রোডাক্টটা সরবরাহ করা বা সার্ভিসটা সরবরাহ করার যে প্রক্রিয়াটা অতিবাহিত করে, একটা সময়ের পর সেই প্রতিষ্ঠানের গুডউইল অর্জন হয় এবং সেই প্রতিষ্ঠানটা ব্র্যান্ডে রূপান্তরিত হয়। এখানে কনজিউমার হচ্ছে চূড়ান্ত ভোক্তা। আমরা অনেক সময় কনজিউমার এবং ক্লায়েন্টকে মিলিয়ে ফেলি। ক্লায়েন্ট থেকে আবার নতুন করে ক্লায়েন্ট তৈরি হয়। যেমন একজন উৎপাদনকারী কোনো পণ্য উৎপাদন করতে গেলে উৎপাদনের কাঁচামালের প্রয়োজন হয়। যিনি কাঁচামাল সাপ্লাই দিয়ে থাকেন, এই উৎপাদন প্রতিষ্ঠান হচ্ছে ওই কাঁচামাল সাপ্লায়ারের ক্লায়েন্ট।
সে এই উৎপাদন কাঁচামাল নিয়ে একটা পণ্য উৎপাদন করলো, সেটা আবার সে কি করছে, হোলসেলারের কাছে সেল করছে। সেখানে হোলসেলার ওই উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্লায়েন্ট, হোলসেলার আবার মানে রিটেইলারের কাছে সেল করছে। রিটেইলার যখন সেল করে, চূড়ান্ত ভোক্তা, যার পর আর ওই পণ্য বা সেবার কোনো বিনিময় থাকে না, সেটা হচ্ছে চূড়ান্ত ভোক্তা। চূড়ান্ত ভোক্তাকে কনজিউমার বলা হয়। তো চূড়ান্ত ভোক্তার কাছে আস্থা অর্জন করার জন্য একটা কোম্পানি তার অফিসিয়াল কার্যক্রমের জন্য এবং অফিস ডেকোরেশন, পণ্যের প্যাকেজিং এর ক্ষেত্রে প্রতি মানে সর্বসময় একটা সিঙ্গেল কালার, একটা ইলাস্ট্রেশন এবং লোগো, ফন্ট স্টাইল, এই সকল কিছু যখন ইউনিক ভাবে উপস্থাপন করা হয়, তখন সেটা কর্পোরেট আইডেন্টিটিতে প্রকাশ পায়। কর্পোরেট আইডেন্টিটি প্রকাশ পায়। এখন আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলো কর্পোরেট আইডেন্টিটিতে, আমরা অনেক ধরনের প্রোডাক্ট ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পারি, আইটেম ব্যবহার করতে পারি। একেবারে যে সকল বিষয় হচ্ছে অফিসিয়ালি এসেনশিয়াল, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন কাজ করব। তো এই জিনিসগুলো হচ্ছে, যেমন একটা প্রতিষ্ঠান তার পণ্য বা সেবা বাজারজাত করার জন্য মার্কেটিং পিপল রাখছে। তো মার্কেটিং পিপল কি করতেছে, তার একটা বিজনেস কার্ডের প্রয়োজন হয়। সে যখন ক্রেতার কাছে যায়, ক্রেতার কাছে তার পণ্য বা সেবার সম্পর্কিত তথ্যগুলো উপস্থাপন করার সময় প্রথম ইন্ট্রোডিউসিং এ সে একটা ভিজিটিং কার্ড বের করে দেয়, যে এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড, আমি অমুক প্রতিষ্ঠান থেকে এসেছি, এইভাবে। তো শুরুতে একটা ভিজিটিং কার্ডের প্রয়োজন হয়। ভিজিটিং কার্ড দিয়ে সে ইন্ট্রোডিউসিংটা করে। ইন্ট্রোডিউসিং করার পর ক্রেতা যখন তার সাথে এই সার্ভিস বা পণ্য নেওয়ার ব্যাপারে আগ্রহী প্রকাশ করে, যদি খুচরা বিক্রেতা না হয় আর কি, হোলসেল ক্ষেত্রে আর কি, বা কর্পোরেট সেলের ক্ষেত্রে, তখন কি হয়, তখন একটা প্রপোজাল দিতে বলে, যে ঠিক আছে আপনি একটা প্রপোজাল দেন, আমি আপনার বিষয়টা দেখবো, আমি আপনার কাছ থেকে সার্ভিসটা নিব বা প্রোডাক্টটা নিব, আমি আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে, আপনি একটা প্রপোজাল দেন। তো প্রপোজাল দিতে গেলে তখন সে কি করে, তার প্রতিষ্ঠানের লেটার হেডের মাধ্যমে প্রপোজালটা দিতে হয়। তো এরপর বিজনেস কার্ডের পরে চলে আসে লেটার হেড। লেটার হেডে যখন প্রপোজালটা তৈরি করলো, এই প্রপোজাল হয়তো বা 3 পেজ, 5 পেজ, 10 পেজের একটা প্রপোজাল হলো, এই প্রপোজালটা কিভাবে প্রেজেন্ট করবে, এই প্রেজেন্টেশনের জন্য তাকে একটা ফোল্ডার কভার ডিজাইন করতে হয়। এই ফোল্ডার কভারের ভিতরে ওই প্রপোজালের শীটটা থাকবে, ফোল্ডার কভারটা হ্যান্ড ওভার করা হবে। এখন প্রপোজালটা তো প্রথমে কাজ করার জন্য বা পণ্য করার জন্য, সেল করার জন্য সে একটা প্রপোজাল দিল। প্রপোজালে যখন আগ্রহ প্রকাশ করলো ক্রেতা, তখন তার কাছে কি চাবে, তার এই সার্ভিস বা পণ্যের যেই মূল্য হয়, বিনিময় মূল্য হয়, এই বিনিময় মূল্য দিয়ে একটা ইনভয়েস জেনারেট করতে পারে। প্রফর্মা ইনভয়েস বলে, পিআই। তো একটা ইনভয়েস ডিজাইন করতে হয় ওই কোম্পানির ব্র্যান্ডিং এ, আইডেন্টিটি যেন প্রকাশ পায় যে এটা অমুক প্রতিষ্ঠানের ইনভয়েস। তো ইনভয়েসটাও ওইভাবে ডিজাইন করা হয়, ওই প্যাটার্নে ডিজাইন করা হয়। ইনভয়েসটা ডিজাইন করার পর এখন ক্লায়েন্টকে আপনি ইনভলভের ভিতরে দিবেন ইনভয়েসটা। তো ওই ইনভলভটাও ওই স্টাইলে আমাকে ডিজাইন করতে হবে। এরপর হচ্ছে আমি যে প্রপোজাল দিলাম, সবকিছু দিলাম, এখন আসলে আমার কি কি প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টের জন্য আমাকে একটা ফ্লায়ার অথবা ক্যাটালগ ডিজাইন করতে হবে। যে ফ্লায়ার বা ক্যাটালগ ডিজাইন দেখে বলতে পারে যে এটা অমুক প্রতিষ্ঠানের ফ্লায়ার, অমুক প্রতিষ্ঠান। তো ফ্লায়ার ডিজাইন করতে পারে, আমরা ব্রোশিয়ার ডিজাইন করতে পারি। ব্রোশিয়ারের ক্ষেত্রে ট্রাইফোল্ড ব্রোশিয়ার। ট্রাইফোল্ড ব্রোশিয়ার হচ্ছে A4 সাইজের একটা পেপারকে আমরা যখন 3টা ভাঁজ করি, একটা A4 সাইজ পেপারকে যখন আমরা এভাবে 3টা ভাঁজ করি, এই 3টা ভাঁজ করলে এটা ট্রাইফোল্ড হলো, ট্রাইফোল্ড ব্রোশিয়ার। হ্যাঁ, 3টা ভাঁজ করলে এখানে 6টা ধাপ হবে।
1 2 3 ইনসাইডে 3টা আউটসাইডে 3টা। এখন এই ট্রাইফোল্ড ব্রোশিয়ার রয়েছে। এরপরে হচ্ছে যে প্রতিষ্ঠান তার ডোরের সামনে একটা রোল আপ ব্যানার রাখবে। আমরা এক্স ব্যানার বা স্ট্যান্ড ব্যানার বলে থাকি। এই রোল আপ ব্যানার গুলো ডিজাইন করা হয়। তো আমরা এখন কিছু ডিজাইন দেখি। এটা হচ্ছে রোল আপ ব্যানার। কিছু ডিজাইন দেখি যে কি কি ডিজাইন গুলো, ডিজাইনের প্যাটার্নটা কি ধরনের। এখানে কর্পোরেট ডিজাইনের ক্ষেত্রে আমাদের ডিজাইন ইলাস্ট্রেশন যেটা থাকবে, এই ইলাস্ট্রেশনটা খুবই সিম্পল তৈরি করতে হবে। কারণ হচ্ছে আমি এই ইলাস্ট্রেশনটা আজকে হয়তো 10টা আইটেমের উপরে ব্যবহার করলাম, একটা সময় কোম্পানির নিড হবে 50টা আইটেমের উপর ব্যবহার করবে, একটা কলমের উপরে ব্যবহার করবে, একটা ব্যাচের উপরে ব্যবহার করবে, পেন ড্রাইভের উপর ব্যবহার করবে, কোম্পানির যে এমপ্লয়ীদের যে কাপ দিচ্ছে কফি খাওয়ার জন্য সেটার উপরে ব্যবহার করবে। যেই কোনো ম্যাটেরিয়ালস এর উপরে যেন এই ইলাস্ট্রেশনটা খুব ইজিলি প্রেজেন্ট করা যায়, ইজিলি প্রিন্ট করা যায়, ওই জিনিসটা মাথায় রেখে বিবেচনা করে আমাকে এই ইলাস্ট্রেশনটা তৈরি করতে হবে। দেখেন এখানে ইনভলভের উপরে ইলাস্ট্রেশনটা দেওয়া হয়েছে, বিজনেস কার্ডের উপরে ইলাস্ট্রেশনটা দেওয়া হয়েছে। আমাকে ওই জিনিস চিন্তা করে খুবই সিম্পল একটা ইলাস্ট্রেশন তৈরি করতে হবে, যে ইলাস্ট্রেশনটা আমার কোম্পানির কালার থিমের উপর নির্ভর করে আমি ইলাস্ট্রেশনটা কালার করব। এখন আমাকে ইনভলভ ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনভলভ হতে পারে। তো আমরা ইনভলভের একটা মেজারমেন্ট দেখে নিই। ইনভলভ টেমপ্লেটের জন্য মেজারমেন্ট, এই 5টা মেজারমেন্ট একটু লিখে নেন। ডিএল সাইজ, ডিএল সাইজ হচ্ছে আমরা A4 সাইজ পেপারে 3টা ভাঁজ করে যেই মেজারমেন্টটা পাই, এটা হচ্ছে ডিএল সাইজ। এই মেজারমেন্টের একটা খাম আছে না? হ্যাঁ, এটা হচ্ছে ডিএল সাইজ। ডিএল সাইজের মেজারমেন্ট হচ্ছে ইঞ্চিতে হচ্ছে 8.66, উইথ হাইট হবে 4.33, 8.66, 4.33 ডিএল সাইজ। সাথে মিলিমিটারটাও লিখে রাখতে পারেন, আর না হলে আপনারা যদি কনভার্ট করে ইঞ্চিটাকে কনভার্ট করে মিলিমিটারে নিতে পারেন, বুঝে নিতে পারবেন। মিলিমিটার হচ্ছে 220, 110, 220, 110। হ্যাঁ, লিখে ফেলেন। C6 4.5, 6.4 ইঞ্চি। মিলিমিটার হবে 114, 162। 114, 162। C5 6.4 ইন্টু 9, এটা হবে ইঞ্চি। আর মিলিমিটার হচ্ছে 162 ইন্টু 229। C4 9 ইন্টু 12.8 ইঞ্চ। এটা হচ্ছে A4 সাইজ পেপার রাখার যে এনভেলপটা, 9 ইন্টু 12.8 ইঞ্চ,
229 ইন্টু 324 মিলিমিটার। 229 ইন্টু 324 মিলিমিটার। সবাই কি লিখছেন? যারা খাতা কলম আনেন নাই তারা দাঁড়িয়ে যান ফাইন দেওয়ার জন্য। হ্যাঁ, কে কে আছেন? এই সারিতে কে কে আছেন? কয়জন? উৎস আনছেন? কই দেখি। নাইম, শাকিল, পুনর্বন আনছেন? নূর আনেন নাই? না, ওয়ার্ডে লিখলে তো হবে না, ওয়ার্ডে লিখলে তো আমি কপি পেস্ট করে দিতে পারতাম। আজার, এটা নিয়ে যান নূরের কাছে, এটা নিয়ে যান। আঠারো 12.8 ইন্টু 18 ইঞ্চ, আর মিলিমিটার হচ্ছে 324 258 458। হ্যাঁ, এটা হচ্ছে লিগ্যাল সাইজ, যে দলিল পত্র, যে ডকুমেন্ট সাইজ। 14 ইঞ্চি হচ্ছে লিগ্যাল পেপার, হচ্ছে 8.5 ইন্টু 14। হ্যাঁ, তো ওই 14 এইদিকে 18, কারণ অনেকগুলো ডকুমেন্টস রাখলে কাউন্টার পাশ দিয়ে কিন্তু একটা অ্যালাউন্সের প্রয়োজন হয়, তখন এর জন্য 18 ইঞ্চি এটা। হ্যাঁ, তাহলে সবাই আমরা ইনভলভের টেমপ্লেটটা মেজারমেন্ট লিখেছি। ডিএল সাইজ, শাকিল, ইনভলভের কয়টা সাইজ লিখলাম আমরা? কি কি? থ্যাংক ইউ। তো এখন আমরা ডিএল সাইজ নিয়ে ইনভলভের ডিজাইনটা করব। যদি আমাদের প্রয়োজন হয়, কখনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, তখন বাকি সাইজগুলো আমরা, ডিজাইনের প্যাটার্ন তো একই, হয়তো মেজারমেন্টটা ছোট বড় করে নিতে হবে, এইটুকুই ডিফারেন্স। আচ্ছা, এখন এই যে আমরা ফ্লায়ার ডিজাইন করব, ব্রোশিয়ার ডিজাইন করব, ইনভলভ ডিজাইন করব, এগুলো তো সকল কিছুই হচ্ছে পেপারের উপরে প্রিন্ট হবে। তাহলে আমাদেরকে এখন পেপার মেজারমেন্ট সম্পর্কে জানতে হবে, যে আমার যে মূল পেপারের যে শীটটা থাকে সেখান থেকে A4 সাইজ কয়টা বের হয়। A4 সাইজে আমি যদি একটা ফ্লায়ার ডিজাইন করি, এটার কস্টিং আসলো, ধরেন একজন ক্লায়েন্ট আসলো আমার কাছে ডিজাইন করার জন্য, আমি প্রিন্টিং এরই কন্ট্যাক্ট নিচ্ছি। তো A4 সাইজের কন্ট্যাক্টে আমার তার যে কোয়ান্টিটি, তাতে আমার কস্টিং আসলো কত? 22,000 টাকা। সে বললো যে না ভাই, আমার এত বাজেট নেই, আমার 14,000 টাকার মধ্যে বাজেট আছে। তো তার কোয়ান্টিটি ওই 20,000-ই লাগবে, কিন্তু তার বাজেট আছে 14,000। তখন আমাদের কি করতে হবে? ডকুমেন্ট সাইজটা হাফ করে ফেলতে হবে, যে আমি 11,000 প্রিন্ট করলে 22,000 হয়ে যাবে। পেপার কস্টিং তখন ওখানে কমে আসবে। এই জন্য আমাদের পেপারের মেজারমেন্টটা জানতে হবে। তো পেপার মেজারমেন্টটা আমরা এই জায়গাটা একটু দেখি। এখানে দেখেন, প্রথমে আমাদের যে শীটটা থাকে, ওই শীটটা হচ্ছে A0 পেপার। A0 পেপারটার মেজারমেন্ট হচ্ছে 33 ইঞ্চি, 33 ইঞ্চি না, এটা হবে 33.125। এই 8 ইঞ্চির 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ, যেটাকে আমরা বাংলায় বলি 1 সুতা। ঠিক আছে? তো এই 1 সুতার মেজারমেন্টটা হচ্ছে আমরা ব্লিডের জন্য রাখছি না 0.125, দুই পাশে মিলে 0.25 হয়েছে, এই 0.125 33.125 হবে তখন। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্চির মেজারমেন্ট। এরপরে 46 মিলিমিটারটা এখানে দেওয়া আছে। তো
আমাদের এই A0 পেপারের অর্ধেক যখন করবো, A0 পেপারের শীটটাকে যখন কেটে ফেলবো মাঝখান দিয়ে, তখন দুইটা শীট বের হবে। ওই দুইটা শীটের একটা শীটই হচ্ছে A1। আবার A1 কে যখন মাঝখানে আবার আরেকটা কাটা দেব, তখন A2। A2 মাঝখানে কাটা দিলে A3, A3 মাঝখানে কাটা দিলে A4, A4 এর মাঝখানে কাটা দিয়ে A5। A4 এর একটা ফ্লায়ার ডিজাইন করলে আমার 1 টাকা 40 পয়সা পড়লো। তো ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আমি তখন ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারি, ঠিক আছে আপনি তাহলে A4 না করে A5 করেন। তাহলে A5 হচ্ছে A4 এর, কারণ ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো A5 এ যদি আমি করি তাহলে সাইজটা কতটুকু হবে। আপনি প্রিন্টিং এর কন্টাক্ট নিতে গেছেন, ডিজাইনার, আপনি পেপারের সাইজটাই তাকে যদি না বলতে পারেন, ক্লায়েন্টকে যদি বুঝাইতে না পারেন, কন্টাক্টটা পাবেন, কাজটা তো পাবেন না। তো আপনার A4 এর তখন আপনি কি করলেন, A4 এর একটা পেপারটাকে নিয়ে এই দুই ভাঁজ করে তখন তাকে দেখালেন আপনি এই সাইজটার একটা ফ্লায়ার চাইছেন, এই সাইজ হবে না, আপনার সাইজটা করতে হবে এটা। তাহলে আপনি 22,000 প্রিন্ট দিতে হবে না, 21,000 প্রিন্ট দিলে আপনার 22,000 হয়ে যাবে। সরি, 11,000 প্রিন্ট দিলে 22,000 হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, ঠিক আছে। কস্টিংটা এইভাবে কমে আসবে। তো A5 এর অর্ধেক, A5 টাকে যখন কেটে ফেলবো তখন হচ্ছে A6। A6 আবার কি ধরনের প্রয়োজন হতে পারে, A6 এরও ওই মেজারমেন্টেরও ডকুমেন্ট ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয়। A6 এর অর্ধেকে যখন আমরা যাব তখন সেটা হচ্ছে A7। A7 এর অর্ধেক A8, A8 এর অর্ধেক A9, A9 এর অর্ধেক A10। A0 থেকে A10 পর্যন্ত আমাদের বিভিন্ন আইটেমের জন্য এই মেজারমেন্ট গুলো লাগে। যেমন আমরা কোন একটা প্রোডাক্টের প্রাইস ট্যাগ দেখি না, প্রাইস ট্যাগের যে সাইজটা ওইটা হচ্ছে A10 সাইজ। ওটার উপরে আরেকটু বড় করে থাকে, ওটা A9। হ্যাঁ, বিজনেস কার্ডের সাইজটা A9। এইভাবে ধাপে ধাপে A0 পর্যন্ত আমরা যে শীটটা পাই, আমি এই লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেব, এই লিঙ্কটা সংগ্রহ করে রাখবেন, তাহলে এই মেজারমেন্ট গুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখন আমরা এই ক্যাটালগ আইডেন্টিটি ডিজাইন করার ক্ষেত্রে আমরা যে কয়েকটা আইটেম নিয়ে ডিজাইন করব, এই আইটেম গুলোর জন্য আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। আমরা সবাই ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করি। ইলাস্ট্রেটর ফাইলে আমরা প্রথমে ক্রিয়েট করব প্রিন্ট টেমপ্লেট হিসেবে, যেহেতু আমরা এখন যতগুলো ডিজাইন করব সবগুলোই প্রিন্ট টেমপ্লেট। তো প্রিন্টটা প্রিসেট সিলেক্ট করব এবং মেজারমেন্ট ইউনিট আমরা ইঞ্চি নেব। আমরা এখানে A4 সাইজ সিলেক্ট করব, মেজারমেন্ট ইউনিট ইঞ্চি নিয়ে আমরা এটাকে ক্রিয়েট করব। A4 সাইজের একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করেছি। এটা ক্রিয়েট করেছি আমরা বিজনেস কার্ডের জন্য। তো আমরা টাইপ করে এখানে লিখে দিই যে বিজনেস কার্ড। বিজনেস কার্ড ডিজাইন। এরপর আমরা এই সেম ডকুমেন্টেই লেটার হেডের জন্য আরেকটা আর্টবোর্ড নেব। আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নেব না, কারণ বিজনেস কার্ডে আমরা যেই ইলাস্ট্রেশনটা করেছি, এখানে আমরা কি পাচ্ছি, বিজনেস কার্ডে যে ইলাস্ট্রেশনটা, সেই ইলাস্ট্রেশনটা আমার ইনভলভে, সেই ইলাস্ট্রেশনটা আমার ফোল্ডার কভারে, সেই ইলাস্ট্রেশনটা আমার ইনভয়েসে, সেই ইলাস্ট্রেশনটা আমার আইডি কার্ডে। ইলাস্ট্রেশনটা আমার চেঞ্জ হচ্ছে না, হয়তো মেজারমেন্টটা কম বেশি করে ছোট বড় করা হচ্ছে ডকুমেন্টের সাইজ অনুযায়ী, ইলাস্ট্রেশনটা আমার সেম থাকছে। আমরা এখানে
এখন বিজনেস কার্ডের জন্য এটা নিলাম, তারপরে আমরা নিব কিসের জন্য, আর্টবোর্ড। এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে আমরা লেটার হেডের জন্য একটা ডকুমেন্ট নিব। তো লেটার হেডের জন্য আমরা যে ডকুমেন্টটা নিব, আমাদের এখানে মেজারমেন্ট কি ছিল, 8.27, 11.69। তো আমাদের আমাদের এই জায়গাটাতে A4 সাইজের আমরা কেন নিয়েছি, আমরা এখানে বিজনেস কার্ডের ডিজাইনটা যে করব, এই ডিজাইনের পাশে যেন হোয়াইট স্পেস থাকে, আমি বিজনেস কার্ডটা যেন ক্লিয়ারলি দেখতে পাই, বুঝতে পারি। তো আমাদের A4 এর যে মেজারমেন্টটা লেটার হেডের জন্য, সেই মেজারমেন্ট থেকে আমাদের এই আর্টবোর্ডের সাইজটা বড় করে নিতে হবে। আমাদের ডকুমেন্ট সাইজটা আছে কত, লেটার হেডের জন্য লেটার হেডের অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে 8.27। তো এই 8.27 এর সাথে আমরা কি করব, 8.27 এর সাথে আমরা আরো 2 ইঞ্চি বাড়ায় নিই, আর সরাসরি 10 ইঞ্চি নিলেও চলে। আমাদের উইডথটা আমরা 10 ইঞ্চি নিলাম, হাইট হচ্ছে আমাদের বিজনেস এই লেটার হেডের 11.69। তো মোটামুটি প্রায় 12-র কাছাকাছি, ব্লিড সহ 12-র কাছাকাছি পড়তেছে। আমরা এটাকে 13 ইঞ্চি বা 14 ইঞ্চি করে দিই, 14 ইঞ্চি করে দিই। তো এখানে আমরা এখন লিখে দিই, এটা হচ্ছে আমাদের লেটার হেড। আপনার A4 সাইজের যে মেজারমেন্ট, ওই মেজারমেন্টের দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে রাখেন। লেফটে 1 ইঞ্চি রাখেন, রাইটে 1 ইঞ্চি, টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি। কারণ চারপাশে একটু ওপেন স্পেস দরকার আমাদের ডিজাইনটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এরপর আমাদের কি লাগছে, ইনভয়েস। তো ইনভয়েসটা যেহেতু আমাদের লেটার হেডের সাইজের, প্রজেক্টরে খেয়াল করেন, পরবর্তীতে আপনারা এই কাজগুলো করবেন, আগে দেখেন কিভাবে আমি ডকুমেন্টগুলো ক্রিয়েট করছি। লেটার হেডের সাইজই হচ্ছে ইনভয়েস সাইজ। আমি আর্টবোর্ডটা যখনই সিলেক্ট করলাম, আর্টবোর্ড আইকনটা, এই টুলসটা, তখন আমার এই আর্টবোর্ডটা সিলেক্ট হলো, অল্টার প্রেস করে আমি এটাকে কপি করে নিয়ে যাই। এটাকে আমি দিয়ে দিই ইনভয়েস, ইনভয়েস ডিজাইন, ইনভয়েস ডিজাইন। তারপরে কি আছে, ইনভয়েসের পর কথা বলে না, এনভেলপ ডিএল সাইজ নিব আমরা, তাই না? এখন ডিএল সাইজের ক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করেন, আমরা আবার ইনভেলপ সাইজে যাই। এই যে ডিএল সাইজটা আমাদের, আমরা এতক্ষণ পর্যন্ত লেটার হেডের জন্য ডকুমেন্ট নিয়েছি, লেটার হেড তো এইভাবেই থাকবে, কিন্তু ইনভেলপটা কিন্তু ফোল্ড থাকবে, তাই না? এইভাবে ফোল্ড থাকবে, এইভাবে এইভাবে ফোল্ড থাকবে, উপর থেকে 1.5 ইঞ্চির একটা ফ্লাপ থাকবে এইভাবে, তাই না? এখন পুরাটা যদি আমরা ডিজাইন করার সময়, তো আমি ফোল্ড ডিজাইন করব না, ওটা হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা আমি ফোল্ড পাচ্ছি, কিন্তু আমাকে ডিজাইন করতে হবে এইভাবে, ওপেনলি ডিজাইন করতে হবে। আমার ফাইনাল ফোল্ড যখন হচ্ছে, তখন সাইজ কত, 4.33। এই 4.33 রে যদি ডাবল করি তাহলে কত হয়, 8.66। তাহলে 8.66 এর আগে পেছনে যদি আমি আরো 1 ইঞ্চি 1 ইঞ্চি করে রাখি, টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, তাহলে 10.66 হয়। আমি আর্টবোর্ডটা নিব, হাইটটা নিব কত, 11 ইঞ্চির মতো নিব মিনিমাম। আমি এখানে হাইট নিব, বুঝেননি এই জিনিসটা, বুঝছেন যে ইনভেলপটা আমরা যখন একটা ইনভেলপ পাচ্ছি, সেটা তো এইভাবে ফোল্ড থাকে, এইভাবে এইভাবে ফ্ল্যাপ থাকে। এটা পুরাটা তো আমাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করলে আমার ওপেন করলে কত হচ্ছে, আমরা
এখানে ডিএল সাইজ কত পাচ্ছি, এটা হচ্ছে উইডথটা। উইডথটা আমরা ডাবল করতেছি না, আমরা হাইটটাকে ডাবল করতেছি। হ্যাঁ, হাইটটাকে আমরা ডাবল করতেছি। তো হাইট ডাবল করার জন্য আমরা এখানে 12 ইঞ্চির মতো নেই। আর এইদিকে হচ্ছে আমাদের 8.66 আছে, এখানেও আমি 12 ইঞ্চির মতো নেই। এখন দেখেন আমি যদি 8.66 এর একটা নিই, আর এখানে যদি 8.66 4.33, দেখেন কেন আমি এতটুকু আর্টবোর্ড নিলাম। এটা হচ্ছে আমার ইনভেলপের একটা পাশ, আর এইদিকে ফোল্ড হয়ে এইটুকু আমার আরেকটা পাশ। আবার উপর থেকে আরেকটা কি হবে, আমার ফ্লাপ থাকবে, এই এটা বাজ হয়ে পড়বে। এবার এই তিনোটাকে যদি মেজারমেন্ট করেন আপনি, আমার তাহলে এই পরিমাণের একটা আর্টবোর্ড নিতে হচ্ছে ইনভলভের ডিজাইনটা করার জন্য। এটা আমার ফোল্ড হয়ে উপরে উঠলো, ওপেন খাম। যখন আমি এর ভিতরে কোনো ডকুমেন্টস রাখলাম, এই ফ্লাপটাকে ফেলে এখানে ফেস্টিং করে দিব। মাথা কি বোঝা যাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে? মাথার ভিতর দিয়ে যাচ্ছে। যদি মাথার ভিতর দিয়ে না যায়, তাহলে আগামী দিন এইরকম বড় পেপার নিয়ে আসবেন, B3 পেপার নিয়ে আসবেন, A3 পেপার নিয়ে আসবেন। এটা তো A4, A3 পেপার নিয়ে আসবেন, একটা স্কেল নিয়ে আসবেন, একটা কাটার নিয়ে আসবেন, কেটে আপনাদেরকে খাম বানায়া দেখাই দেব। যদি মাথার ভিতর দিয়া না যায়, উপর দিয়ে যদি যায়, এখন যদি কিছুই না বুঝেন, হ্যাঁ, আর যদি না আনেন, পরবর্তীতে যদি বলেন যে স্যার বুঝি নেই, তাহলে কোনো লাভ নেই, না বোঝার মধ্যে থেকে যাবেন। পুরাটাই হচ্ছে আমার মূল সাইজ। এটাকে আমি এখানে একটা বাঁশ দিয়ে এইদিকে উঠাই দেব, উপরেরটা বাঁশ দিয়ে বন্ধ করে দেব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এনভেলপ সাইজ। কত নিলাম হিসাব করেন। আর কি বাকি আছে? ফোল্ডার কভার। ফোল্ডার কভারের সাইজ কত নিলাম? 9-12 নিলাম, তাই না? তাহলে এখন মহসিনা বলেন, আমি ডকুমেন্ট সাইজটা কত নিব? আমার ডিজাইনের সাইজ হচ্ছে 9-12, ডকুমেন্ট সাইজটা কত নিব? কে বলতে পারবেন? কাভার ফোল্ডার, এখানে একটা কথা লেখা আছে কাভার, 9-12। তাহলে আমাকে এইরকম, যেমন এটার জন্য আমাকে কি করতেছে, ডকুমেন্ট সাইজটা একটু বড় নিচ্ছি না? এখানে যদি আমি লেটার হেডের কথা বলি, আমার লেটার হেডের সাইজ কত? 8.27, 11.69। এই হচ্ছে আমার
প্যাডের সাইজটা হবে এই, লেটার হেডের সাইজ হবে, তো আমি চারপাশে একটু ওপেন স্পেস রাখছি, এর ভিতরে আমি ডিজাইনটা করলাম। তাহলে এখন ফোল্ডার কভারের সাইজ যদি হয় আমার 9-12, তাহলে ডকুমেন্ট সাইজ কত নিতে হবে? 11-14? সবাই শিওর? কত? কারণ আমার এই যে কাভারটা 2 ভাঁজ হবে না? এখন আমাকে আর্টবোর্ড নিতে হবে কি? আর্টবোর্ড নিতে হবে, এতটুকু নিতে হবে আর্টবোর্ড। বুঝছেন? উইথ বাড়বে, উইথ। বুঝছেন? কেন আপনাদের সিএস এর মধ্যে প্রথমে ম্যাথমেটিক্যাল কনসেপ্টের কথা উল্লেখ করা হয়েছে? মনে আছে সিএস এর কথা? গতকালকে তো দেখাইলাম। সাফিয়া এমন ভাবে তাকায় আছে মনে হয় শুনিনি এই কথাটা। বলতেছি কই কই এটা? হ্যাঁ, এই আমার মনিটর গেছে গা। আচ্ছা, এটা আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝি। এই হচ্ছে আমার কভার ফোল্ডার। কভার ফোল্ডারটা আমার 2 ভাঁজ থাকবে না, এভাবে কভার ক্লোজ থাকবে না। লেটার হেডটা তো ছিল আমার একটা সিঙ্গেল পেজ, কভারটা তো, এটা হচ্ছে কভার, তো কভারের 2 পাশ ডিজাইন করতে হবে না? এখন এখানে মেজারমেন্ট দিছে কি, এই ক্লোজ এর মেজারমেন্ট দেওয়া হয়েছে 9 পয়েন্ট, ক্লোজ মেজারমেন্ট দেওয়া হয়েছে। এইদিকে হচ্ছে 9, এইদিকে হচ্ছে 12। তো যখন আমি এটাকে ওপেন করলাম, ডিজাইন তো আমাকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই করতে হবে, তো 9 × 18, আর এইদিকে 12ই আছে। তো 12-র সাথে আমরা কি করলাম, উপরে নিচে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি নিয়ে নিলাম, 14। আর এইদিকে 18-র সাথে আরো 2 নিলাম, 20। ডকুমেন্ট সাইজটা আমাকে মিনিমাম 20 থেকে 14 ইঞ্চি, এই 8 কি না, 14-র সাথে 14 না, এই 9 আছে, দুই দিকে আমরা কত 11 নিলাম, 11 এবং 20 মিনিমাম, এটা নেওয়া দরকার। হুম, 12, 11 না 14, ঠিকই তো আছে। আমার হাইট তো হচ্ছে 12 ইঞ্চি, 14 এবং এইদিকে আমরা মিনিমাম 20 নিতে হবে। এই হচ্ছে আমার ফোল্ডার কভার। মাথার উপর দিয়ে গেছে? কার কার? হাত তোলেন। নাইম, রুকসানা, রুকসানা, নূর, পুনর্বান, আর শুভ, আর কে, শাকিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই 5 জন, শাকিল কি আছেন না নাই? আছেন। তাহলে এই 6 জন কালকে পেপার নিয়ে আসবেন, আমি কেটে দেখা বুঝাই দিব আপনাদেরকে, ঠিক আছে? আর বাকিরা
পাশে থেকে দেখবে, বুঝে নেবে। হুম। না, কালকে কাগজ আনবেন, আমি কেটে দেখা দিব। ভালোভাবে বুঝে নেবেন। না, আমার ডকুমেন্ট ফোল্ডারে তো বেশি থাকবে না, আইটেম বেশি থাকবে না। আমরা ডক্টর ভিজিট করতে গেলে প্যাথোলজি টেস্ট দেয় না একটা ক্লিপ ফাইলের ভিতরে, বা ডক্টরের প্রেসক্রিপশন, ওখানে ডকুমেন্ট থাকে 4-5 পেজ 7 পেজ এরকম, এর বেশি থাকে না। যখন আমরা অনেক বেশি ডকুমেন্ট রাখবো, তখন আমার যেটা যে চওড়া হবে, ডেপথ হবে, এই ডেপথের জন্য একটা অ্যালাউন্স রাখতে হবে যে আমার এটা ডেপথ কতটুকু হবে, 1 ইঞ্চি হবে, হাফ ইঞ্চি হবে। বুক কাভারের ক্ষেত্রে ওগুলো আছে। কে ক্লিয়ার? ক্লিয়ার হলে এখন হবে না, কাগজ আনতে হবে, তৈরি করে বুঝে নেবেন। ঠিক আছে, ক্লিয়ার? শ্রীরাম ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার মানে কি? পরিষ্কার, ভেরি ক্লিয়ার, শ্রীরাম পরিষ্কার। তো এখন আর কি বাকি আছে আমাদের? ফ্লায়ার বাকি আছে। ফ্লায়ার ট্রাইফোল্ড, এই দুইটা হবে। আমরা লেটার হেড নিয়েছিলাম না, লেটার হেডের মেজারমেন্টে, তাহলে আমরা উপর থেকে এটাকে কপি করে নিয়ে আসি, শুধু নামটা এখানে চেঞ্জ করে দিয়ে দিই। জি, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আমরা FLYER, ফ্লায়ার ডিজাইন ট্রাইফোল্ড, হ্যাঁ লেটার হেড দেন নাই, লেটার হেড। আচ্ছা, আর কি বাকি আছে আমার এখানে দেখেন তো। হ্যাঁ, কি ব্যানার? রোল আপ ব্যানার বা এক্সিস্টেন্ট ব্যানার, ঠিক আছে। এটার যে লুকটা, রোল আপ ব্যানারটা একটু বড় হয়, আমরা যে মেজারমেন্টটা লিখেছি এই মেজারমেন্ট না। রোল আপ ব্যানারটা হয়, এখানে হবে 84, 84 ইঞ্চি, আর এখানে হবে 30, এটা রোল হয়ে যাবে। 2.5 ফিট 7 ফিট। তাহলে এখানে আমাদের একটা, এই রোল আপ ব্যানারটা আমরা যদি ছোট করে নিই, যেমন ধরেন রেশিও আকারে যদি ছোট করি, এটাকে এই মুহূর্তে আমরা 30 আর 84 যদি বানাই, এবার এটাকে রেশিও আকারে ছোট করি। হ্যাঁ, রেশিও আকারে ছোট করে এখানে আমি 10 ইঞ্চি দিই। এটা হচ্ছে রেশিও আকারে আমরা বানালাম। যদি আমরা রোল আপ ব্যানার, বিলবোর্ড, এই সকল জিনিস যখন ডিজাইন করব, সেখানে যদি আমার কোনো রাস্টার ইমেজ না থাকে, সম্পূর্ণটাই ভেক্টরে ইলাস্ট্রেশন হয়, টেক্সট হয়, আমরা তখন কি করব? রেশিও আকারে ছোটভাবে ডিজাইনটা করব, প্রিন্ট কমপ্লিট করব। ফাইনাল প্রিন্টটা যখন হবে, তখন শুধুমাত্র ট্রান্সফর্ম থেকে ওই রেশিওতে বড় করে দিব, কারণ বড় করলে তো আমাদের কোয়ালিটি ড্যামেজ হবে না। বড় করা অবস্থায় যদি আমরা ওগুলো বারবার কাজ করার সময়, ইফেক্ট অ্যাপ্লাই করার সময় সেভ করব, তখন আমার পিসির কনফিগারটা যদি লো রেঞ্জের হয়, আমি প্রপারলি কাজটা করতে পারবো না।
এই ক্ষেত্রে যদি রাস্টার ইমেজ হয় আমি বড় ইমেজ একটা রেখে দেব, প্লেস হোল্ডার ইমেজ যেভাবে দেখাইলাম প্রিন্ট টেমপ্লেট ডিজাইনের জন্য টেকনিক্যাল রিকোয়ারমেন্টে প্লেস হোল্ডার ইমেজ দেখাইছি না, মনে আছে? বলেন প্লেস হোল্ডার ইমেজ কোথায় থেকে আনতে হবে, কে বলতে পারবেন? ফাইল থেকে প্লেস, হ্যাঁ। তো ওইভাবে ছোট ইমেজ এনে আমরা কাজ করে ক্লায়েন্ট অ্যাপ্রুভাল নিব। পরবর্তীতে যেখান থেকে আমি প্রিন্ট করব সেখানে ডকুমেন্ট সাইজটা ওই পিসিতে আমার ডিজাইনটা নিয়ে শুধু ডকুমেন্ট সাইজটা বড় করলে সবকিছু বড় হলো, আর ইমেজটা রিপ্লেস করে দিব। আমি ছোট ইমেজ দিয়ে আগে কাজ করছিলাম, বড় ইমেজটা ওখানে রিপ্লেস করে দিব, তাহলে হয়ে যাবে। এই টেকনিকটা না জানার কারণে অনেক ভালো মানের ডিজাইনারও কাজ করতে, বড় কাজ করতে অনেক হিমশিম খায়। রাস্টারটা হচ্ছে আমি বড় ইমেজের জন্য, যেমন আমার এই রোল আপ ব্যানারটা কত ছিল, রোল আপ ব্যানারটা ছিল 2.5 ফিট বাই 7 ফিট, সেখানে আমার 2 ফিটের একটা ইমেজ থাকবে, 4 ফিট 2 ফিটের একটা রাস্টার ইমেজ থাকবে। এখন আমি এই জায়গাটাতে কতটুকু করছি, 10 ইঞ্চি আর 3.5 ইঞ্চি, 10 ইঞ্চি 3.5 ইঞ্চির মধ্যে আমার এটা থাকতেছে কত, 2 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা ইমেজ আমি এখানে ব্যবহার করব, কিন্তু 2 ফিট বাই 4 ফিটের একটা বড় ইমেজ আমি রেখে দিব, যে প্লেস হোল্ডার করে যখন আমি এখানে ছোট ইমেজটা ব্যবহার করছি, যখন এই ডকুমেন্টটা বড় করবে রাস্টার ইমেজটা টেনে ফাটা ফেলবে না, ওই জায়গায় তখন আমার ওই বড় ইমেজটা রিপ্লেস করে ওই ফোল্ডারে রেখে দিলেই হবে। শুধু ইমেজ না, আমাকে কিন্তু ফাইল ওপেন করে এখানে ইমেজটা দেখাইতে হবে না, ওই ফোল্ডারে সেম নামে ইমেজটা রাখবো, আগের ইমেজটা ছোট ইমেজটা রিমুভ করে দিব, তাহলে আমার এখানে ওপেন করলে দেখা যাবে। মাথায় রাখেন, যদি বেশি না বুঝেন ওই জিনিসও আসবে আমাদের, ঠিক আছে? রেশিওটা আর্টবোর্ডটা সিলেক্ট করে এখানে ট্রান্সফর্মে লিঙ্কটা এনাবল করে রাখবেন, তারপর ছোট করে দেবেন। তাহলে আমরা ডকুমেন্ট সব ক্রিয়েট করে ফেলছি, খুব সহজ। কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন করাটা খুবই সহজ, কঠিন হচ্ছে দুইটা জিনিস, কি কি আইটেমের উপরে আপনি ডিজাইন করবেন সেগুলোর এক্সাক্ট মেজারমেন্ট নেওয়া, আর কোন ইলাস্ট্রেশনটা আপনি ক্যারি করবেন, এই দুইটা জিনিসই হচ্ছে কঠিন, আর বাকি কাজ কঠিন না। শুধু হচ্ছে কি কি আইটেমের উপরে ডিজাইন করবেন ওগুলোর মেজারমেন্ট নিয়ে ডকুমেন্টটা ক্রিয়েট করা, আর হচ্ছে কি ইলাস্ট্রেশনটা আপনি ক্যারি করবেন, আপনার এই ডিজাইনে কি ইলাস্ট্রেশন ক্যারি করবেন ওইটা হচ্ছে কঠিন। এই দুইটা জিনিস যদি আপনি পারফেক্টলি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ডিজাইনে কোনো ধরনের প্রবলেম হবে না। এখন আমরা গত 17তম ক্লাসে বিজনেস কার্ড ডিজাইন করেছিলাম, মনে আছে? এই বিজনেস কার্ডটা আমরা ওখানে নিয়ে যাব। এখন এই বিজনেস কার্ডে আমরা এই সেম ইলাস্ট্রেশনটা আমাদের এই লেটার হেডে আসতে হবে। তো আমরা এখানে একটা এটাকে কপি করে রাখি,
আর এটাকে পুরো ডকুমেন্ট জুড়ে ইলাস্ট্রেশনটা দিই। ট্রান্সফর্ম, এটাকে লক করে রাখি। আর এটা আমাদের একেবারে হোয়াইট হবে। এখান থেকে আমরা লোগোটা নিয়ে যাই। তো এখানে আমাদের ব্লিড নিতে হবে। এটা একটা প্রিন্ট টেমপ্লেট। ব্লিডের জন্য আমাদের এখানে কত ছিল মেজারমেন্ট, তাহলে আমরা এখানে এই 8.52 আমাদের 11.94 এটা আমাদের হচ্ছে ব্লিড। এইট পয়েন্ট 11.69 এটা হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের মূল ডকুমেন্ট, যেটা আমরা প্রিন্ট কমপ্লিট হওয়ার পরে পাবো। এই দুটাকে আমরা অ্যালাইন করে নিই। এখন সেভ জোন থাকবে আমাদের। সেভ জোনটা কি, আমরা কন্টেন্ট এরিয়ার জন্য একটা সেভ জোন দিছি, বিজনেস কার্ডের জন্য আমরা সেভ জোনটা মার্জিনটা খুব কম দিছি, ওখানে স্পেসটা আমাদের কম, এখানে আমাদের আরেকটু বাড়াই দিতে হবে। তো আমরা এই জায়গাটাতে কতটুকু বাড়িয়ে দিব, আমরা এখানে আরেকটা সেভ জোনের জন্য নিব, সেখানে আমরা দুই দিকে হাফ ইঞ্চি বা কোয়ার্টার ইঞ্চি করে হাফ ইঞ্চি, তাহলে এখান থেকে যদি আমার হাফ ইঞ্চি মাইনাস হয় 8.27 থেকে, কত থাকে আর 7.77, আর এখানে 11 পয়েন্ট হাফ যদি বাদ দিই, হাফ বাদ দিলে 49 হবে না, 19। এটা হচ্ছে আমার মার্জিন সেফটি জোন। তাহলে এই তিনটাকে আমরা এখন অ্যালাইন করি। ওখান থেকে আপনি 0.5 মাইনাস করেন, মাইনাস করে দেখেন কত নিতে হবে। এখন এটাকে আমরা গাইড করে দিই, ভিউ থেকে গাইড, মেক গাইড। আমাদের এটাকে লক করে রাখি।
আমরা এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে।
আমরা কিছু আইকন এখানে ইম্পোর্ট করি। আচ্ছা, এখানে দেখেন কয়টা আইকন রয়েছে? তিনটা আইকন। এই তিনটা আইকনের একটা আইকন হচ্ছে লাইন আইকন আর বাকি দুটো আইকন হচ্ছে সলিড আইকন। আমরা এখানে যখন আইকন ব্যবহার করব, সবগুলো আইকন সেম ক্যাটাগরির ব্যবহার করব। সেম ক্যাটাগরির আইকন আমরা না পেলে সেম ক্যাটাগরির আইকন নিজেদেরকে তৈরি করে নিতে হবে। তো সেম ক্যাটাগরির আইকন কিভাবে তৈরি করব? আমরা যেমন এটাকে যদি এখন সলিড আইকন বানাতে হয়, তাহলে আমরা এখান থেকে আনগ্রুপ করব, তারপর রিলিজ করব। আনগ্রুপের পর রিলিজ করব। রিলিজ করলে ফিল কালার গুলো আবার এনাবল হয়ে যাবে। ফিল কালার এনাবল হলে আমরা এই কালার গুলোকে ইউনিট করে নেব। এই কালার গুলোকে ইউনিট করে নেব। ইউনিট করে এখন এর কালার চেঞ্জ করে নিই, আবার এর উপর বসাই, ছোট করে নিই। এটা হচ্ছে সলিড আইকন। তো আমরা এরকম করে সবগুলো আইকনের ক্ষেত্রে এই সার্কেলটা ব্যবহার করি। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড বিং টু ফ্রন্ট, লোকেশন আইকন, এটাকে আমরা ছোট করে নিই। এর পিছনেও আমরা সার্কেলটা রাখি। সার্কেলটাকে এখন আমরা এভাবে করব। হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে নেব। হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে নেব। এবার নেগেটিভ স্পেস তৈরি করব। মাইনাস ফন্ট, মাইনাস ফন্ট, পয়েন্ট 2। লিঙ্কটা করে নেব পয়েন্ট 2, ছোট করে নিই একটু। এবার এই আইকনটা আমরা ব্যবহার করব এখানে লোকেশনে ব্যবহার করব। আইকনটা প্রয়োজন আরো ছোট করে নেব। হোয়াইট স্পেস দিয়ে আমরা ব্যবহার করি। ওই নেগেটিভ স্পেসের কারণে আমাদের এই অংশটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ক্যারি করছে। তো এটাকেও আমরা ছোট করে নিই। হ্যাঁ, সব আইকনই তো আমি একই সাইজে রাখছি। .15
এখানে যেহেতু ডাবল লাইন রয়েছে আমরা এই জায়গাটাতে একটু বড় দিতে পারি 0.2, তাহলে দুটা লাইন কভার করে ফেলবে। আমরা এখন এই ফাইলটাকে সেভ করে নিই। এখন ইনভয়েসের ক্ষেত্রে আমাদের বিজনেস কার্ডের একেবারে হুবহুবই ইনফরমেশন যায়, মাঝখানে বাড়তি কিছু ইনফরমেশন হচ্ছে আমরা একটা ইনভয়েস দেখি ইনভয়েসে কি কি তথ্য থাকে। দেখেন এই যে ইনভয়েসটা দেখেন, যার বরাবর বিলটা তৈরি করা হয়, যে প্রতিষ্ঠানে বরাবর বিলটা তৈরি করা হয় অ্যাটেনশনে সে থাকে, আর ইনভয়েস নাম্বার থাকে, ডেট থাকে, যে প্রতিষ্ঠান থেকে ইনভয়েসটা যাচ্ছে ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকে, কোন সার্ভিস বা প্রোডাক্টের জন্য কোন সার্ভিস বা প্রোডাক্টের জন্য ইনভয়েসটা করা হচ্ছে ওই সার্ভিস বা প্রোডাক্টের সম্পর্কে লেখা থাকে। এরপরে হচ্ছে আইটেম ডিসক্রিপশন, সিরিয়ালে আপনার কয়টা কোয়ান্টিটি থাকতেছে, আইটেম ডিসক্রিপশনে কি কি আইটেম দিচ্ছেন, ইউনিট কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, হ্যাঁ। এরপরে ব্যাড ট্যাক্স থাকলে সেই জিনিসটা ইনক্লুডেড কিনা নিচে এখানে দিতে হয়, কোনো ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্টটা দিতে হয়, অ্যাডভান্স থাকলে অ্যাডভান্সের ঘরের অপশন থাকে, ডিউ অপশন থাকে। তারপরে ইন ওয়ার্ডে যে অ্যামাউন্টটা হবে সেটা ইন ওয়ার্ডে লেখার জন্য স্পেস থাকতে হবে। কোনো নোট থাকলে, যেমন যে এই বিলটা আপনি 1 মাস পরে দিবেন কিন্তু যদি এই সপ্তাহের ভিতরে দেন তাহলে 10% বার্তা পাবেন মোট বিলের উপরে, এই ধরনের হোলসেলের ক্ষেত্রে এই ধরনেরও একটা নোট থাকে। আর নিচে আমাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা যেটা অলরেডি আমাদের ইনভয়েস নিচে আছে, হ্যাঁ। তো এই অংশের মাঝে ইনভয়েসের এই ইনফরমেশন গুলো প্রয়োজন আছে ইনভয়েসের। এখন আমরা এছাড়াও আমরা ইনভয়েসের আরো বেশ প্যাটার্ন দেখতে পারি। তো এই ভিতরের ইনফরমেশন গুলো আমরা কোনটা ব্যবহার করব ওই হিসেব করে আমরা ধীরে ধীরে ডিজাইন ইনভয়েসে চলে আসলাম, তারপর হচ্ছে ইনভ্লাবে যাব। তো আজকে আমরা এই দুটো কাজ, লেটার হেড ডিজাইন এবং সবাই যতগুলো ডকুমেন্টস ক্রিয়েট করেছে এই সম্পূর্ণ ডকুমেন্টস গুলো ক্রিয়েট করে ফাইলটাকে সাজান। আর আপনি যে বিজনেস কার্ডটা ডিজাইন করেছেন সেই বিজনেস কার্ডটাকে আরেকটু কোয়ালিটিপূর্ণ করে তোলেন, যে এখান থেকে কিন্তু আপনার কর্পোরেট আইডেন্টিটির লুকটা কিন্তু এখান থেকেই সেট হবে। অনেকে আছে লেটার হেডটাকে বোথ সাইড প্রিন্ট করে, যেটা ফ্রন্ট সাইড থাকলো ব্যাক সাইডেও প্রিন্ট থাকে, যে কোনো একটা ইলাস্ট্রেশন প্রিন্ট থাকে। তো আমরা এখানে যেভাবে মেজারমেন্ট গুলো নিয়েছি এভাবে মেজারমেন্টটা সেট করেন, সেট করে এই দুইটা ডিজাইন পর্যন্ত সবাই কমপ্লিট করেন। আজ এই পর্যন্ত, আল্লাহ।